মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই মার্জি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা। আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়ে এবার চা করে নিলাম, দুজনে চা খেয়ে নেব। এখন বাবানের আর ওর বাবারের দুজনেরই স্কুল বন্ধ, তাই একটুখানি দেরি করে উঠি, নইলে একটু তাড়াতাড়ি উঠি। আমি 10টার মধ্যে আমাকে কাজ সেরে নিতে হয়, রান্না পুরো সেরে নিতে হয়। ওদের স্কুল থাকে, টিউশনি থাকে। দেখেছো সকালবেলা কি সুন্দর রোদ আসে চারিদিক দিয়ে। আমাদের বাড়িটাতে কিন্তু রোদ আসে সকালে, দুপুরে, বিকেলে। তো রোদ আসা কিন্তু বাড়িতে খুব ভালো জিনিস। বাড়ির ভেতরে রোদ ঢুকলে না রোগ জীবাণু একটু কম হয়। তো যেহেতু স্কুল বন্ধ আছে, ওই কারণে আমি এখন একটুখানি দেরি করে উঠছি। দেরি করে উঠলেও আমার হয়ে যায়, আর আমি একবেলাতেই সমস্ত কাজ সেরে নিচ্ছি। একটু বুদ্ধি খাটিয়ে করছি, তাহলে আর আমাকে রাত্রে এই গরমের মধ্যে রাতে আর বারবার করে দুপুরবেলা রাত্রে উনুনের কাছে যাতে যেতে না হয়, এই কারণে আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে আমি ওইভাবে রান্না করে নিচ্ছি। যা গরম পড়েছে, মানে পাগলের মতন লাগছে, গায়ে আমার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। তো দেখো আমি সানস্ক্রিন মেখে চলে আসলাম। এই যে বরফটা, বাটির মধ্যে আমি বরফ জমিয়ে নিয়েছি, কারণ বরফের ওই ট্রেটার মধ্যে, ওইটুকু ট্রের মধ্যে হচ্ছে না, বারবার করে খেতে হচ্ছে। এই 1 জগ জল আমি ভরে নিয়েছি, ওর মধ্যে আমি বরফটা এটা দিয়ে দেব। আর বাটিতে জমিয়েছি, খুব ইজি কিন্তু বাটির থেকে বরফটা তোলা, জানো। ওই বাটির পেছন দিকটায় এমনি নর্মাল জল, এখন তো নর্মাল জলগুলো গরম একদম হয়ে থাকে, ওই নর্মাল জলটা বাটির পেছন দিকে দিলে বরফটা আপনা আপ হাতের মধ্যে চলে আসে। তো আমার ওইটা হয়ে গেল। দেখো 1 জগ জল আমি ঠান্ডা ভরে রেখে দিলাম, বাবানকে দেবো, যে যে খাবে ওই ঠান্ডা জল খাবে। আর রাত্রে আমি এই দইটা বসিয়ে রাখি, প্রত্যেক দিনই বসাই। এটা এখন ফ্রিজে দিয়ে দেবো, তাহলে ওটা আর একটুখানি বেশ শক্ত হয়ে যাবে। আর মিশ্রিটা আমি ভিজিয়ে রাখি, পরে শরবত করে দেব। বাবানকে একটুখানি লেবু জল দেব। আমরা চা খেয়েছি, ও তো কিছু খায়নি, ওকে একটুখানি লেবু জল দেব। তো মিশ্রিটা ওই জন্য ভিজিয়ে দিলাম। আজকে ওটস করব। ওটসটা আমার ছিল, কৌটোতে ঢালা ছিল, সেটা শেষ হয়ে গেছে, আবার এখন নতুন প্যাকেটটা কাটছি। তো সকালবেলা আমি আর ও ওটস খাবো, বাবান এগুলো খেতে চায় না, ওর জন্য 2টো রুটি করব। আর আমরা দুজন ওটস খাবো। কোনো দিনও ওটস, কোনো দিনও চিড়ে, কোনো দিনও চিড়ের পোলাও, কোনো দিনও সুজি, কোনো দিনও রুটি, এরকম খাই। সকালবেলা ভাতটা একদমই খেতে ইচ্ছে করে না, আর অতবার ভাত খাওয়াও উচিত না। ওই জন্য ওটসটা, এই যে দুধটা ফুটে গেল, দুধ উঠলেই ওর মধ্যে ওটসটা দিয়ে জাস্ট 2 মিনিট একটুখানি ঘেটে নিলেই ওটস তৈরি। দেখো একটুখানি 2 মিনিট ঘেটে নিলেই খুব ভালো। ওটসটা এত মানে করাটা এত সহজ না। আর বাবানের জন্য দেখো 2টো রুটি, আর এদিকে আমি একটু আলুর তরকারি করে নিচ্ছি। তো এই সকালের এই খাবার, রুটি আলুর তরকারি বাবান খাবে, আর আমরা ওটসটা খেয়ে নেব। আর রুটিটা আরও 2টো গোলা আমি রেখে দিয়েছি, যদি বাবান খেতে চায় তাহলে রাত্রে করে দেবো। গোলাটা করে আমি এই দেখো গুড় আর কলা দিয়ে আমি ওটসটা খেয়ে নেব। ওইটা রেখে দিয়েছি ফ্রিজে, ওটা দিয়ে রাত্রে আমি বাবানকে 2টো রুটি করে দেব। দেখো বাবান কি বানাচ্ছে, লবণ বানাচ্ছে একটা। প্রথমে দিল সন্দক লবণ, তারপরে দিল বিট লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবে এই যে চাট মশলা 2 প্যাকেট, তারপরে এই যে জলজিরার প্যাকেট নিয়েছে 4টে নিয়েছে, এই 4টে প্যাকেট দিয়ে দেবে। এই লবণটা ও বানিয়ে আমি কৌটোর মধ্যে রেখে দিই। সত্যি লবণটা এত দারুণ হয়, শসা, পেয়ারা, আনারস এসবে খেতে এত যে ভালো লাগে লবণটা। ও যখন প্রথম বানিয়েছিল না, তখন খুব বকা দিয়েছিলাম, কিন্তু খেতে সত্যি এত দারুণ লাগে। এখন ও মাঝে মাঝেই বানায় শেষ হয়ে গেলে। তো ওকে শসা আর পেয়ারা দিয়ে দিলাম। এইদিকে দেখো আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি বরবটিটা সেদ্ধ করে
একটুখানি ভাপিয়ে নিয়ে আমি ওটা বেটে রেখেছি। তো ওইটা আমি করব বরবটি বাটাটা। ওই দেখো, এটা যে এত অসাধারণ লাগে খেতে, মানে পুরো ভাত যেন এইটা দিয়েই খেতে ইচ্ছে করে, এটা দিয়েই খাওয়া যায়, এত ভালো লাগে। আর সত্যি ওরা সবাই খুব পছন্দ করে এই জিনিসটা আমি ইউটিউব দেখেই শিখেছি। সত্যি এটা খুবই ভালো হয়। তো তোমরা যদি আমার একটা কুকিং চ্যানেল আছে, সুমনাস হবিস অ্যান্ড টিপস। তো যদি রান্না বান্না কিছু দেখতে চাও তাহলে কিন্তু ওই চ্যানেলটা দেখতে পারো তোমরা। তো আমার বরবটি ভাপা হয়ে গেল, এবার আমি পনিরটা করব। তো পনিরটা পুরোটা করব না, অল্প একটুখানি করব, কারণ পুরোটা করলে নষ্ট হবে। এই গরমে মশলা না, একদম তেল মশলা খেতে ইচ্ছে করছে না। তো বাবানের জন্যে, বাবান বলল একটু পনিরটা করতে, বললে অল্প একটুখানি আমি করব। আমি কিন্তু দেখো এখনও ভাত বসাইনি। আর পনিরটা করব আমি এই যে চাল মগজ নিয়ে নিয়েছি, আর এই যে আদা লঙ্কা দেবো ওর মধ্যে। একবারে সব দেবো না, অল্প সব বারে বারে দেবো, নইলে একবারে সব দিলে কিন্তু বাটা হবে না। কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, আর এই হাফটা টমেটো, এগুলো দিয়ে আমি পনিরটা করব। দারুণ লাগে খেতে, চাল মগজ দিয়ে পনির খেতে যে এত ভালো লাগে। আর এর মধ্যে অল্প একটুখানি শুধু আমি জিরে গুঁড়ো দিয়েছি, একদম হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি। তো আমার পনির প্রায় রেডি। দেখো আমি ভাত এখনও বসাইনি, এই যে এখন ভাত বসাবো। চাল মেপে নিয়েছি, চাল মেপে নেওয়ার পরে আমি বাঁ হাত দিয়ে এক মুঠ চাল আমি একটা কৌটোর মধ্যে তুলে রেখে দিই। এটা আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি, তাই আমি করি। এটাতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। তো আমি এইভাবে মুটের চালটা তুলে রেখে দিই, ওটা আমার অসময়ে কাজে লাগে। তো পনিরের মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, অবশ্যই গরম জল দিতে হয়, মানে দিলে খাবারের টেস্ট মানে দ্বিগুণ থেকেও যেন বেশি হয়ে যায়। তো পনিরটা হয়ে গেল। আর পনিরের রেসিপি তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমার ওই চ্যানেলটা একটুখানি দেখে নিও। আর চালটা আমি ধুয়ে, দেখো চাল ধোয়া জলটা আমি ফেলি না, গাছের মধ্যে দিয়ে দিই, ওই জন্য রেখে দিলাম মগের মধ্যে। ওটা আমি গাছে দিয়ে দেবো। গাছে কিন্তু চাল ধোয়া, ডাল ধোয়া জল আর সবজি ধোয়া জল খুব ভালো খাওয়ার গাছের জন্যে। আর আমি তো গাছ প্রচণ্ড ভালোবাসি, মানে গাছ যেন আমার সবথেকে প্রিয় বন্ধু, আমার যেন সব সময় কাছে থাকে গাছ। তো ওই দেখো পনির হয়ে গেল, ওইটা আমি একটুখানি ঝোলটা ফুটে ওঠার পরে আমি পনিরটা দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুটা আমি ফুটিয়ে নেব। ভাতটা দেরি করে বসালাম, তাহলে কী হবে, রাত্রে আর ভাতটা আমার নষ্ট হবে না, ভাত থেকে যাবে, পনিরও থেকে যাবে। আর ওইদিকে আমি দুটো আটার মানে গোলা আমি রেখে দিয়েছি ফ্রিজে, ওটাও দুটো করে নিতে পারবো যদি খায়, না হলে তো না, ভাত দিয়েই হয়ে যাবে। এই যে লেবু জল বাবানকে দিয়ে দিই, মিশ্রিটা গুলে রেখেছিলাম ওইটা। আর এই দেখো আমার শাশুড়ি দিয়ে গেছে, ওই জন্য আমি ডাল করিনি, লাউ দিয়ে মটর ডাল। আর ওইদিকে এটা তো আমিই করেছি, যে বরবটি ভাপাটা, মানে বরবটি বাটাটা, ওটা আমি করেছি। আর এটা দিয়েছে মোচা, এটা আমার শাশুড়ি এই দুটো দিয়ে গেছে। তো আমার আর কিছুই করতে হবে না, এগুলো দিয়েই আমার দুবেলা দিব্যি চলে যাবে। আর এই যেটা আমার পনিরটা, এগুলো দিয়ে আমার কিন্তু খুব ভালো মতন দুবেলা হয়ে যাবে, আর কিছু নষ্টও হবে না। যদি ডাল তরকারি অনেক আগে করে শাশুড়ি, তাহলে আমি সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, নইলে ঢোকাতে হবে না, আমি দেরি করে করছি। আর এই যে দেখো আমি এটাও আমার শাশুড়ি দিয়ে গেছে, আমের টক। এই দেখো, এইটা খাওয়া কিন্তু গরমে খুব ভালো, পেট খুব ঠান্ডা রাখে, একদম পাতলা করে আমের টক। তো আমার রান্না হয়ে গেল, আমি একবারে সব গুছিয়ে নিই। ওই যে বললাম না, ওটসটা আমার শেষ হয়ে গেছে, ওই কৌটোটা আমি একবারে ধুয়ে নিচ্ছি। আমার কৌটো আমি যা শেষ হয়, যা জিনিস, সেই কৌটো আমি সঙ্গে সঙ্গে সেদিনই ধুয়ে নিই। যার ফলে কি হয়, আমাকে একবারে অনেক কৌটো ধুতেও হয় না, আর কৌটোগুলো সব সময় দেখি পরিষ্কার থাকে। আগে আমি ওটা করতাম না, একবারে কৌটো সব ধুতে বসতাম, আমার কষ্টও হতো, আর কৌটোগুলো বেশ নোংরাও হয়ে যেত। তারপরে জিনিস রাখতেও খুব অসুবিধে হতো অতগুলো কৌটো একবারে ধুলে। এইভাবে আমার খুব সুবিধে হয়,
যেই কৌটোটা, যেই জিনিসটা শেষ হলো সেই কৌটোটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। যে ওটসটা কেটে আমি ওইভাবে রেখেছি, এটা এক্ষুনি শুকিয়ে যাবে, রোদে একটু দিয়ে দেবো, এক্ষুনি শুকিয়ে যাবে, তবে আমি ওটসটা ঢেলে নেব। আর অন্য কৌটোতেও ঢালতে পারি, অন্য কৌটোও আমার পরিষ্কার করা আছে, সেটাও আমি দিয়ে নিতে পারি। তো আমি দেখো এবার ওপরে চলে আসলাম ছাদে, ফুলগুলো তুলে নিই। কি সুন্দর লাগছে না ফুলটা, দারুণ লাগছে। তো ওপরে ছাদে চলে এসেছি স্নানের আগেই, কারণ স্নান করে এই রোদের মধ্যে না আসতে ইচ্ছে করে না। কাপড় চোপড় মেলে দিলাম, কাপড় চোপড় মেলে এই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে এইবার আমি স্নানে ঢুকবো। স্নান করে এই রোদের মধ্যে আসতে ইচ্ছে করছে না, এত বাজে রোদ, এত বাজে গরম। দুটো জবা ফুল ফুটেছে, দারুণ লাগছে। তো আমি স্নান করে চলে আসলাম। দেখো স্নান করে এসে আমি ওই যে আমার টোনারটা যেটা আমি বানিয়েছিলাম, ওই টোনারটা আমি দিয়ে নিচ্ছি। এটা দিলে যে এই গরমে কি শান্তি হয়, আর আমি মুখে শুধু এইটা দিয়েই থেকে যাই, এত ভালো লাগে, মুখটা যেন ফ্রেশ হয়ে যায়, এত হাইড্রেট হয়ে যায় মুখটা। এই গরমে যেমন প্রচুর জল খাওয়া দরকার, ঠান্ডা জল, তেমনই মুখে কিন্তু বরফটা ঘষলেও খুব আরাম হয় আর খুব উপকারিতাও আছে। তা আমি টোনারটা লাগিয়ে নিয়ে এইবার এই অ্যালোভেরার পাতাটা লাগিয়ে নিচ্ছি। দেখো এই এই দুটোই আমি এখন মাখছি, আর কিচ্ছু মাখছি না মুখে, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না, মানে এই গরমের মধ্যে কিচ্ছু মুখে মাখছি না, শুধু ওই টোনারটা আর এই অ্যালোভেরার পাতাটা। অ্যালোভেরার গাছ তো আমার প্রচুর আছে, তোমরা দেখেছো। তো ওই অ্যালোভেরার পাতা আমি মাথায়ও মাখছি, একটুখানি মাথাটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মুখে মাখছি, গায়ে, হাত পায়ে, যেখানে আমার চুল করছে সেইখানটায় আমি অ্যালোভেরার পাতাটা দিয়ে নিচ্ছি। তো চলো এবার পুজো দিতে যাই। দেখো বাবা আমার জন্য এটা বানিয়েছে, এর আগের গরমেও ও বানিয়েছিল নিজে। একটা জলের বোতল, এই যে ছোট্ট জলের বোতলগুলো পাওয়া যায় না, 300 ml না কত ml-এর, ওই ছোট্ট জলের বোতলের মধ্যে এইভাবে ফ্যানটা মোটর ফোটর দিয়ে কিভাবে সেট করেছে দেখো। আমার রান্না করতে আর পুজোর ঘরে লাগে। পুজোর ঘরে ওপরে ফ্যান আছে, কিন্তু প্রদীপ জ্বালালে তো ফ্যানটা চালানো যায় না, তো ওই সময় আমি এই ফ্যানটা চালাই। আর রান্নাঘরেও ফ্যান চালানো যায় না, গ্যাস নিভে যায়, তো ওই সময় আমার এটা লাগে, হ্যান্ড ফ্যান। দেখেছো কি দারুণ না? তো আমি রান্নাঘরে এটাকে নিয়ে, রান্নাঘরে না সরি, আমি ঠাকুর ঘরে এটাকে নিয়ে চলে এসেছি। এবার এটাকে লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে পুজো দেব। এ দেখো সুইচ, সব কিছু কি সুন্দর সেট করেছে। ওর না এইসব জিনিসে মানে খুব ন্যাক, এইসব জিনিস ও করতে খুব ভালোবাসে। এই দেখো সুইচ দিলে কি সুন্দর চলছে। তো চলো আমি পুজো দিয়ে নিই। এই দেখো ওটা লাগিয়ে দিয়েছি লাল বালতির ওপরে, ওইটা হচ্ছে, এবার আমি পুজোটা দিয়ে নিই। আমার ঠাকুর ঘরে আমি ফ্যান ওইভাবে নিই না, কারণ টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যান নিই না, কারণ আমার ঠাকুর গরমের মধ্যে আছে, আর আমি তখন ফ্যান চালিয়ে বসবো। প্রদীপটা জ্বালাই যেহেতু, ওই জন্য ফ্যান চলে না, যতক্ষণ না প্রদীপটা জ্বালাই ততক্ষণ ফ্যানটা চালিয়ে রাখি, তারপরে অফ করে দিই। তো বাবান যেহেতু বানিয়েছে, ও বারবার জোর করছে মা নিয়ে বসো নিয়ে বসো, ওর মনটা রাখতে আমি এটা নিয়ে বসলাম, নইলে আমি ফ্যানটা ছাড়াই, যতক্ষণ ঠাকুর ফ্যান ছাড়া থাকবে আমিও ফ্যান ছাড়া থাকবো, এটাই আমার নীতি। তো যাই হোক, তো চলো আমি পুজো দিয়ে নিই। ওরা বাবা ছেলেতে একে একে স্নান করছে এখন, আমি পুজো দিতে আসলে ওরা স্নানে যায়। আমার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে তিনজনে একসাথে খেয়ে নেব। ফ্যানটা কিন্তু বেশ অনেকক্ষণ চলছে দেখো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার আমি চলে এসেছি শুতে। ওই দেখো ও ঘুমিয়ে পড়েছে, বাবান ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, আমিও একটুখানি শুয়ে নেব, একটু টিভি দেখতে দেখতে শুয়ে পড়ছি। টিভিটাতে দারুণ একটা সিনেমা হচ্ছে, ওটা দেখতে দেখতে আমি একটুখানি যদি ঘুম পাই ঘুমিয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর দেখা হচ্ছে এর পরের ব্লগে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন 2:45 বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আর কোনো কাজ নেই আমার বাকি। তা আসছি, বাই।